পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিরাট খুশির খবর। রাজ্যে এবার আনন্দধারা প্রকল্পে বিআরপি পদে নতুন কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে আবেদন পদ্ধতি কী রয়েছে এবং প্রার্থীর বয়সসীমা কী রয়েছে, মাসিক বেতন কী রয়েছে, সমস্ত বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এরপর এখানে দেখে রাখি এখানে বয়সসীমা কী চাওয়া হয়েছে। চাকরি প্রার্থীর বয়স হতে হবে 1 ডিসেম্বর 2024 তারিখ অনুযায়ী 62 বছরের নিচে প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। এরপর দেখে রেখে এখানে বেতন কি রয়েছে। আবেদন করার পর চাকরিতে নিযুক্ত হওয়ার পরে মাসিক বেতন এখানে কিন্তু প্রতিদিন হিসাবে বেতন দেওয়া হবে। প্রতিদিনে 1500 টাকা করে প্রতিদিন বেতন দেওয়া হবে এবং এখানে মাসে 20 দিন কাজ করতে হবে। এরপর দেখে রাখি এখানে আবেদন পদ্ধতি কি রয়েছে। তো এখানে সকল চাকরি প্রার্থীকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার পূর্বে তোমাদের আবেদনপত্রটি একটি ফর্ম দেওয়া রয়েছে, আমি একটু পরে দেখাচ্ছি। ফর্মটি তোমাদের প্রিন্ট আউট করতে হবে, এরপর তোমাদের কলম দিয়ে কিন্তু সেই ফর্মটি ফিল আপ করতে হবে এবং ফর্মটি ফিল আপ করার পর যাবতীয় ডকুমেন্ট আমি একটু পরে বলে দিচ্ছি কোন কোন ডকুমেন্ট লাগবে। সেই সকল ডকুমেন্ট এবং 10টা 30 থেকে বিকেল 5টা পর্যন্ত ছুটির দিন বাদে কিন্তু এখানে জমা নেওয়া হবে। এখানে প্রথমে তোমাদের দেখে রাখি আবেদন ফর্মটি দেখতে পাচ্ছ, এই যে আবেদন ফর্ম, এই ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে। দেখো এখানে কি বলা হয়েছে, একটি তোমাদের পিপি সাইজের কালার ফটো এখানে চাওয়া হয়েছে। এরপর দেখো এখানে কিন্তু বেসিক বিষয়গুলো চাওয়া হয়েছে, অর্থাৎ নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ আপনার নাম, এবং অবশ্যই ব্লক লেটারে লিখতে হবে, অর্থাৎ ক্যাপিটাল লেটারে লিখতে হবে। এরপর এখানে দেখতে পাচ্ছ ফাদার নেম এবং হাজব্যান্ড নেম। তোমরা যদি ছেলে হয়ে থাকো অবশ্যই ফাদার নেম লিখে দেবে এবং মহিলা বিবাহিত হয়ে থাকলে অবশ্যই হাজব্যান্ড নেম এবং বিবাহিত না হয়ে থাকলে অবশ্যই ফাদার্স নেম লিখে দেবে। এরপর দেখো এখানে ডেট অফ বার্থ চাওয়া হয়েছে। এরপর দেখো এজ, অর্থাৎ 1/12/2024 অনুসারে তোমাদের এখানে ইয়ার, মান্থস, ডেট লিখতে হবে। এরপর দেখো এখানে কিন্তু ক্যাটাগরি চাওয়া হয়েছে, অর্থাৎ জেনারেল হয়ে থাকে জেনারেল এখানে টিকমার্ক করবে, এসি হয়ে থাকলে এসির এখানে, এসটি, ওবিসি এ, ওবিসি বি যেটা হয়ে থাকবে সেখানে টিকমার্ক করবে। এরপর দেখতে পাচ্ছ জেন্ডার, মেল হয়ে থাকলে মেল এবং ফিমেল হয়ে থাকলে ফিমেল এখানে টিকমার্ক করবে এবং আদার্স হয়ে থাকলে আদার্স এখানে টিকমার্ক করবে। এরপর দেখো যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো তোমাদের বলে দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছ এখানে ভোটার কার্ডের নংটি লিখে দিতে হবে, এরপর আধার কার্ড, এরপর ইমেল আইডি, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, এসব কিন্তু এখানে লিখে দিতে হবে। এরপর দেখো হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন, এখানে কিন্তু এক্সামের নাম লিখতে হবে, এরপর বোর্ডের নাম, এরপর এখানে দেখতে পাচ্ছ পার্সেন্টেজ, অর্থাৎ কত নাম্বার পেয়েছো সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। এরপর দেখো ওয়ার্কস এক্সপিরিয়েন্স এখানে কিন্তু লিখে দিতে হবে। এরপর দেখো যেসব ডকুমেন্ট তোমাদের সেলফ অ্যাটেস্টেড সহ জমা করতে হবে। এইখানে প্রথমে দেখতে পাচ্ছ 4 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি এখানে কিন্তু চাওয়া হয়েছে। এরপর দেখতে পাচ্ছ এজ প্রুফ হিসাবে এখানে বার্থ সার্টিফিকেট কিংবা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড চাওয়া হয়েছে। এরপর দেখতে পাচ্ছ কাস্ট সার্টিফিকেট, যদি থাকে কাস্ট সার্টিফিকেট অবশ্যই এখানে কিন্তু দিতে হবে। এখানে দেখতে পাচ্ছ ইফ অ্যানি বলা হয়েছে। এরপর দেখো রেসিডেন্টাল প্রুফ হিসাবে এখানে কিন্তু চাওয়া হয়েছে রেসিডেন্টাল সার্টিফিকেট বা তোমাদের জিএসটি বিল, ইলেকট্রিক বিল, ব্যাঙ্ক পাসবুক, ফ্রন্ট পেজ, এসব কিন্তু চাওয়া হয়েছে। এগুলোর মধ্যে যে কোনো একটি দিলে কিন্তু হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছ ভোটার কার্ড, এরপর আধার কার্ড, এরপর দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট, এরপর ওয়ার্কস এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইফ অ্যানি, এরপর এখানে দেখতে পাচ্ছ কম্পিউটার কোর্স সার্টিফিকেট। তো এসব কিন্তু এখানে চাওয়া হয়েছে। এরপর দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন প্রসেস, অর্থাৎ তোমাদের আবেদন পদ্ধতি কী রয়েছে। তো এখানে কিন্তু আবেদন তোমাদের অফলাইনের মাধ্যমে হবে। 10টা 30 থেকে 5টা 30 পর্যন্ত জমা নেওয়া হবে এবং আবেদন পদ্ধতি শুরু হয়েছে 28/11/2024 থেকে এবং অ্যাপ্লিকেশন সাবমিশন লাস্ট ডেট এখানে কিন্তু 12/12/2024। তোমরা যারা ইন্টারেস্টিং এবং এলিজিবল ক্যান্ডিডেট, অর্থাৎ তোমরা যারা আগ্রহী এবং যোগ্য সহ এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের অবশ্যই তোমরা এই 15 দিনের মধ্যে অবশ্যই ড্রপ বক্সে গিয়ে তোমাদের আবেদন ফর্মটি এবং বায়োডাটা সহ তোমাদের জমা করতে হবে। এর সাথে জানিয়ে রাখি এখানে কিন্তু তোমাদের পোস্ট অফিসের মাধ্যমে কোনো রকম আবেদনপত্র গ্রহণ করা হবে না, অর্থাৎ তোমাদের নিজে গিয়ে এই আবেদনপত্রটি ড্রপ বক্সে গিয়ে তোমাদের সরাসরি জমা করতে হবে। এর সাথে জানিয়ে রাখি এখানে কিন্তু এজ লিমিট চাওয়া হয়েছে 62 বছরের নিচে প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে 1/12/2024 অনুসারে। আর এছাড়াও এখানে অবশ্যই প্রার্থীকে MS ওয়ার্ড এবং এক্সেল সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও অবশ্যই প্রার্থীকে বাংলা এবং ইংরাজিতে বলা এবং লেখার দক্ষতা থাকতে হবে। এই নোটিশটি পাবলিশ করেছে এখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল,
পশ্চিম মেদিনীপুর থেকে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে। এরপর এখানে দেখতে পাচ্ছ ফোন নাম্বার দেওয়া রয়েছে, এখানে ইমেল আইডি দেওয়া রয়েছে। তোমাদের কোনো কিছু বিষয় জানার থাকলে অবশ্যই এই ইমেল আইডি এবং ফোন নাম্বারে যোগাযোগ করে নেবে। এছাড়াও তোমাদের যদি কোনো কিছু বিষয় জানার থাকে তো অবশ্যই আমি এই লিঙ্কটি ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে রাখবো, সেখান থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবে এবং এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না এবং